রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমার ছোটো মা মারা গিয়েছে। তো ও বাড়িতে ছোটো মা বলতে গেলে ওটা আমার মা, মানে আমার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী, তো তিনি মারা গিয়েছে। তো আমি যেহেতু মেয়ে, তো মেয়েদের তো 3 দিনে কাজ করতে হয়, এটা সবাই জানো। তবে আমার 3 দিনের কাজটা কিন্তু হয়নি, কারণ আমাদের যেহেতু বৈষ্ণব মতে, তো আমি সেই আমাদের যে গুরু ভাই, সেখানে আমি ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, যে বলল হ্যাঁ কাজ করতে হয়, 3 দিনেও করতে পারো, বা যখন মানে মায়ের যে আদি যে কাজটা হয়, শ্রাদ্ধ যে হয়, সেই সময় করে নিতে পারো, বা 1 মাসের মধ্যেও করা যেতে পারে। তো সেই জন্য আমি 1 মাসের ভেতরে করছি, কারণ আমার ও বাড়িতে বলতে মানে বাপের বাড়িতে সেখানে কেউ নেই, মানে বাবা তো মারা গিয়েছে, তো আমার ভাই বা দাদা কেউ নেই, আর বাবাও একা, বাবার কোনো ভাই ঠাই নেই। তো সেই জন্য আমি মেয়েদের মধ্যে আমি বড়, আর আমার ছোট বোন আছে। তো সেই মায়ের কাজ আমার সম্পূর্ণ নিজে দায়ভার নিয়ে করতে হয়েছে, কারণ আমি বড় যেহেতু, আর আমার বিয়ে হয়েছে কাছাকাছি, বোনটা দূরে থাকে। তো সেই জন্যে মানে এই 15 দিনের মধ্যে মানে প্রচুর জার্নি হবে বলে আমি তখন 3 দিনে কাজটা করিনি। 3 দিনে করতাম, তো সেই সময় আমার জ্বর ছিল, তো সেই কারণে আমার 3 দিনে কাজটা করা হয়নি। আর সেই জন্য ভাবলাম যে ওদের কাজটা মিটিয়ে তারপরে আমি করব, কারণ ওদের সঙ্গে কাজটা আমার হবে না, কারণ আমাদের যে বৈষ্ণব মতে, তো আমাদের বৈষ্ণব পুরোহিত যেগুলো হয়, তো সেই পুরোহিত দিয়ে আমাদের কাজটা করতে হবে। তো সেই জন্য ওদের সঙ্গে আর আমি আর কাজটা করিনি। তো বাপের বাড়ির যে শ্রাদ্ধ শান্তি যে মায়ের কাজটা হয়ে গেছে, এবার আমার করতে হবে। আর আমি আজকের থেকেই মানে যেটা হবিষণ্য খাই, মানে যেরকম কার্তিক মাসে যেরকম আমরা হবিষণ্য খেয়ে যেমন আমরা পালন করি, তো সেই রকম আজকের থেকে আমার শুরু হয়েছে দিনটা। তো কীরকমভাবে সারা দিনটা কাটলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন কিন্তু আমি রেডি হয়ে পড়েছি, মানে আমার যেগুলো প্রয়োজন, মানে আর 3 দিন পরে মায়ের কাজটা করতে হবে, তো কিছু প্রয়োজনীয় মানে যেগুলো লাগবে, তো সেগুলো গুরু ভাইয়ের কাছ থেকে জেনে নিয়েছি। তো সেগুলো আমি এখন কেনাকাটা করতে বার হব বলে রেডি হয়ে পড়েছি। তো তার আগে কী কী করেছি সারাদিনে, সেগুলো আমার গোপাল সোনাদের নিয়ে সারাদিনটা তোমাদেরকে দেখাচ্ছি, আর কি কি কেনাকাটা করব সেগুলোও তোমাদেরকে হয়তো দেখাবার চেষ্টা করব। জানি না কতটা কি করে উঠতে পারবো। প্রায় এখন 4টে মতন বেজে গেছে, সন্ধ্যা মতন হয়েও এসছে। তাড়াহুড়ো করে করতে হবে, হয়তো সম্পূর্ণ ক্লিয়ার করে দেখাতে পারবো না, তবে যেদিনে মেন কাজ হবে সেই দিনকেই দেখিয়ে দেবো। সকালবেলা একবার গোপাল সোনাকে ভোগ নিবেদন করা হয়েছে, চালে ডালে খিচুড়ি করেছিলাম, আর লাড্ডু দিয়ে সকালে সেবাটা দেওয়া হয়েছে। ওই যেটা প্রসাদ হয়েছে সেটা বাচ্চাদের টিফিনে স্কুলে খেয়ে যাবে, আর নিয়ে যাওয়ার জন্য করেছিলাম, তখন একবার দেওয়া হয়ে গেছে। এখন হবিষণ্য গ্যাসে বসিয়েছি, সেটা আমার জন্য। আমি তো এই 3 দিন হবিষণ্য খাবো, ছাড় করে আমার আলাদাভাবে হবে। আবার প্লেন ভাত আলাদা করে আমার ছেলে মেয়ের জন্য করব। তো এদিকে আমি উনুনে একটু কুমড়ো আলুর ঘন্ট বসিয়েছি। আর এখন যেহেতু একটু গরম পড়ছে, বাইরে রান্না করতে ভীষণ ভালো লাগে, শীতকালেও ভালো লাগে আর গরমকালেও ভালো লাগে, কারণ একটু হাওয়া মতন পাওয়া যায়। বাড়ির মধ্যে ভেতরে রান্না করলে যেন খুব কষ্ট হয়। তো বেশ এই সময় যে বসন্তকালটা ভীষণ ভালো লাগে। আর এখন গাছে কি সুন্দর কচি পাতা এসছে দেখতে পাচ্ছ, আর বেশ ভালো ফুলও ফুটছে। এবার যে ফুলটা আরম্ভ হয়েছে ফোটা, অনেক দিন মানে সেই দুর্গাপুজো পর্যন্ত মানে ফুটবে, তারপরেও ফোটে। ঠান্ডার সময় একটু কম, তখন মানে একদম ফুল হতে চায় না। এই 2 মাস ধরে ফুলের খুব অসুবিধা হচ্ছিল, মানে 2-3 মাস ধরে। এবার ফুল ফোটা আরম্ভ হয়েছে, মানে এবার আর কোনো অসুবিধা হবে না। খুব ভালো লাগে এই সময়, বেশ এই সিজনটা সবথেকে বছরে যে 6টি ঋতুর মধ্যে এই বসন্তকালটা ভীষণ ভালো লাগে। চারিদিকে কি সুন্দর সবুজ পাতা, আর কি সুন্দর কোকিল লাগছে, ভীষণ ভালো লাগে। তো হলুদ ফুলগুলো প্রচুর হারে ফুটবে, সবে বেশ কুঁড়ি আসছে, ফোটা আরম্ভ হয়েছে। এখনও এই গাছটাও প্রচুর ফুল ফোটে, আগের বছর যেমন ফুটেছিল। এই একটা গাছ দেখতে পাচ্ছ, এটা কি গাছ আমার ঠিক মনে আসছে না, তবে ফুল হয়েছে কত সুন্দর দেখো, পাতা কত কম কিন্তু ফুল ভর্তি হয়েছে, আর কুঁড়ি প্রচণ্ড হয়েছে। এই ফুলগুলো বেশ অনেক দিন করে থাকে,
তবে আমি এই ফুল তুলে পুজো দিই না ধরতে গেলে, তবে আমি গাছে থাকে তো বেশ ভালো লাগে। তো সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি, আর সকালের দিকে একটু জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম গোপাল সোনাদের কিছু ড্রেস, সমস্ত কিছু ড্রেস দিতে পারিনি। আর এখনও আমার গোপাল সোনাদের যে শীতের পোশাকগুলো সেগুলো কিন্তু আমার গোছানো হয়নি। সমস্ত কিছু ধরতে গেলে আছে, তবে সময় করে তুলতে হবে। মানে আমার কাজ ধরতে গেলে এখনও অনেক আছে। মানে আমার ঘরে কম সময় দিচ্ছি, আবার বাইরে বেশি সময়, মানে এদিক সেদিক করে বাপের বাড়ি যাচ্ছি, তাদেরকে দেখতে হচ্ছে, ঠাকুমা ওখানে থাকে, তো সেখানে তাদেরকে একটু দেখতে হয়, ভাত তরকারি দিয়ে আসতে হয়। তো 2-3 দিকে যেতে যেতে আমার মানে সময়টা, আমি নিজের একটা সময় বার করে যে গোপাল সোনাদেরকে সেবা দেবো ভালোভাবে, সেটা আমি করে উঠতে পারছি না। আর এখনও অবধি মানে কাজ আমার সম্পূর্ণ হয়নি, মানে আমার কাজটা এখনও বাকি আছে। তো সেই জন্যে এই কাজটা 3 দিনের মধ্যে আমার করে নিলে খুব যেন ভালো হয়। তো একটু গরম মতন পড়েছে। তো গোপাল সোনাদের যে এই ড্রেসগুলো আছে, ড্রেসগুলো এবারে এগুলো আর পরানো যাবে না, একটু হালকা পোশাক পরাতে হবে, কারণ আজকে বেশ ভালো গরম ফেলেছে। তো সকালবেলা দুধ দিয়ে যায়, দুধটা হাফটা জাল দিয়ে অল্প একটু রেখেছিলাম, ভাবলাম আজকের একটু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবো। অনেক দিন পরে আমি নিজের হাতে আমার গোপাল সোনাদেরকে আমি স্নান করাচ্ছি। প্রত্যেক দিন মেয়ে স্নান করায়, আর এই কদিনে মোটামুটি আমার সময়ে একদম হয়ে ওঠেনি যে গোপাল সোনাদেরকে স্নান করাবো। কয়েকদিন গেছে গোপাল সোনাদের স্নানও বন্ধ হয়ে গেছে, মানে করিয়ে উঠতে পারিনি, কিন্তু কিছু করার নেই। মানে পরিস্থিতি এমন হয়েছে যে গোপাল সোনাদের হয়তো সকালবেলা ভোগ দিয়ে সেবাটা দিয়ে হতে হয়েছে, আসছি হয়তো বিকালবেলা, এইরকমভাবে মানে কদিন কেটেছে। তো কিছু করার নেই, হয়তো এই রকমভাবে আমাদেরকে গোপাল সোনা রাখছে, কী আর করব। তো যখন সময় পাবো চেষ্টা করব গোপাল সোনাদেরকে ভালো করে সেবা দেওয়ার। আর আমার ঠাকুমাদের বাড়িতে যে গোপালটা নিয়ে এসেছি, গোপাল রাধাকৃষ্ণ, তোমাদেরকে এখন দেখাচ্ছি না, কারণ তাদের এখনও অঙ্গরাগটা পুরো বলতে কি একদমই হয়নি। তো অঙ্গরাগ করে মেয়ে বা ওর বাবা করে, তো সেই জন্যে ওদের সময় হয়ে ওঠেনি। তো বলেছি করতে, তো বললো আমি করে দেবো। আজকে রাত্রে কী করে জানি না, হয়তো করবে, চেষ্টা হবে করে দেওয়ার জন্য, কারণ কাজের দিনে একটু পুজো আস্তি করব, ওই দিনে চেষ্টা করব ওই দিনে সম্পূর্ণ সবাইকে ভালো করে সুন্দর করে সেবা দেওয়ার খুব ইচ্ছা আছে। তো স্নান টান করানোর পরে গোপাল সোনাদেরকে সেবাটা দিতে চলে এসেছি। আমি যে হবিষণ্য করেছিলাম পেঁপে আলু সেদ্ধ, সেটা আলাদা করে, যেটা আতপ চালের, সেটা আলাদা পাত্রে দিয়েছি। আর আমি যে ঘরে যে নর্মাল যে ভাত করেছিলাম সেটা আর দেওয়া হয়নি, যেটা কুমড়ো আলুর তরকারি করেছি সেটাই দিয়ে দিয়েছি। তো এখন সেবাটা দেওয়া হয়ে গেছে। তবে বিকালের দিকে আমি বললাম যে একটু বার হব কেনাকাটা করতে, অনেক কিছু কেনার আছে আমাকে, সমস্ত কিছু যে কাজটা করব, মায়ের কাজ যেটা হবে 3 দিনে, তো সেই সমস্ত কিছুর মানে অল্প ছোটোর ওপরতে হলেও তো কিছু তো যেগুলো লাগবে সেগুলো তো কিনতে হবে। তো সেগুলো সমস্ত যা দরকার সেগুলো আমার নিজে হাতে করতে হবে। এর একটু পরে আমি বার হব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।